আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে এমন একটা সূরার অংশ আপনাদের সামনে তুলে ধরব যা ইতিপূর্বে কখনো আপনারা শোনেন নাই। সূরাটার এই অংশটা সবাই পড়ছে বা শুনছে, কিন্তু এটা কি কি কাজ হয়, এটার নাম হলো আয়াতুল কুরসি বলে। কোনো ব্যক্তি যদি এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, তাহলে মৃত্যুর সময় তার মৃত্যু আসান হবে। আর এই আয়াতুল কুরসি কোন সময় পড়তে হবে? যদি কোনো মানুষ অন্ধকার রাত্রে কোথাও একা একা যায়, তখন যেমন সাপ আছে, ভূত আছে, ফেতনি আছে, এইগুলো থেকে বাঁচতে হলে কি করবে? আয়াতুল কুরসি পড়তে পড়তে যদি যায়, পৃথিবীর যত বড় শক্তিশালী জিন হোক, ভূত হোক, পেতনি হোক, তার থেকে শত শত কিলোমিটার দূরে চলে যাবে, মানে তার ধারে কাছে আর কিছুই থাকবে না। এটা প্রমাণিত। এখন আয়াতুল কুরসি পড়ার উচ্চারণ সহকারে আমি ধরে ধরে পড়ব, সবাই যাতে উচ্চারণ শুদ্ধ করে পড়তে হবে। আয়াতুল কুরসি এমন একটা জিনিস, শুদ্ধ করে যদি পড়তে পারেন, পড়িয়ে যদি বালি ফু দিয়ে যদি এই বালি যদি ঘরের আশপাশে ছিটাই দেন, ভূত পেতনি শয়তান এগুলো আসবে না। এমনকি চোর ছেদার যারা আছে তারাও আপনার এই ঘর থেকে একটু দূরে দূরে থাকবে। তাহলে আয়াতুল কুরসি এমন জিনিস, কীভাবে পড়তে হবে এগুলো আমার কমেন্টে জানালে আমি বিস্তারিত জানাই দেবো, কমেন্ট করলে। তাহলে আয়াতুল কুরসির উচ্চারণ সঠিক থাকতে হবে, ভুল উচ্চারণ বললে কিছুই পাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহু মাওলানা আযীম। এইটুক আমি পড়লাম উচ্চারণ সুন্দর করে। এইটুক 7 বার পড়বেন। 7 বার পড়িয়ে বালি পড়িয়ে ফু দিতে হবে। এই বালি ঘরের আশপাশ সব জায়গাতে পড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে দিবেন। দেখবেন আপনার ঘরের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেছে, তখন আয়াতুল কুরসি 41 বার পড়িয়ে বালিতে ফু দিয়ে সবাই ওই মানুষ সহ ফিকা শুরু করবে, দেখবেন ঝগড়া বন্ধ হয়ে গেছে। আর এই আয়াতুল কুরসি যে সঠিকভাবে সুন্দরভাবে পড়তে হবে, সহি সুন্নাহ করে প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে একবার বাসায় পড়তে হবে, আর এক মুঠ বালিতে ফু দিতে হবে। তারপর আবার ঈশান নামাজ পড়িয়ে বাসায় এসে আবার এক মুঠ বালিতে পড়িয়ে ফু দিবেন। এভাবে 41 দিন পড়িয়ে পড়িয়ে ফু দেবেন। তারপর লাস্টের দিন কি করবেন? আয়াতুল কুরসির জাফরান, আফগানিস্তানের জাফরান হইতে হবে। আফগানিস্তানের জাফরান দিয়ে লিখবেন কিসে, মানে যে কোনো মোটা পাতা, মানে পচনশীল জিনিসে লিখতে হবে, কাগজে লিখলে হবে না। এমন কোনো পাতায় লেখে, কোনো গাছের পাতায় লেখে এটা সোয়াত মাটির নিচে পুঁতে দেবেন। এই লিখতে হবে কয়বার? 7 বার, মানে 7টা টুকরো লিখতে হবে 7 দিন। 7 দিন ফজরের নামাজ পড়িয়ে একটা লিখবেন। আয়াতুল কুরসিটুক একবার লিখবেন ফজরের নামাজ, ওইটা বাদ দেবেন। পরের দিন লিখবেন কি মাগরিব ইশার মাঝখানে লিখবেন। এই 2 দিন গেল। তৃতীয় দিন লিখবেন জোহরের নামাজের পরে। চতুর্থ দিন আসরের নামাজের পরে। পঞ্চম দিন লিখবেন চাস্তের নামাজ পড়িয়ে। পঞ্চম ষষ্ঠ দিন লিখবেন আওয়াবিন নামাজ পড়িয়ে। সপ্তম দিন তাহাজ্জুদ নামাজ পড়িয়ে, নফল কয়েক রাকাত নফল বা শুধু তাহাজ্জুদ 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়ে তারপর লিখবেন, মানে নামাজের পর লিখে তারপর যে বালিগুলো রাখছিলেন ওই বালি মানে এই দিয়ে ভাঁজ করে সুন্দর করে বিসমিল্লাহ করে ভাঁজ করে ওই যে জায়গা পুঁতে থাকবেন, 100 গজ মাটি খুঁজছে, 100 গজ না 100 হাত, 1 হাত 1 বিঘে, 1 হাত 1 বিঘে তলি হবে। 1 হাত 1 বিঘে মাটির নিচেই ওই যে আপনার যে বালিগুলো আছে ওই বালিগুলোর উপরে বালিগুলো ওই খুঁজে 1 হাত 1 বিঘে ধরার পরে বালি বিছেবেন, তারপর ওই কাগজ দিবেন, তারপর আবার ওই পোড়া বালি দিয়ে সুন্দর করে বিসমিল্লাহ করে ডাকিয়ে থুয়ে আসবেন। মানে এমন জায়গা পুঁতবেন যেন গরু ছাগল বা কেউ পিসাব না করে,
এমন একটা জায়গা মাটির নিচে মানুষ যেন না পালায়। দেখবেন আপনার বাসায় যদি কোনো চোর আসে, তো চোর ওইভাবেই দাঁড়ায় থাকবে, আর যাইতেই পারবে না, যাইতেই পারবে না। চোর ঢুকে কি করবে জানেন? চোর ঢুকে এদিক ওদিক তাকাবে, কীভাবে চুরি করবো, মানে সে খালি নতুন নতুন কৌশল অবলম্বন করবে। নতুন নতুন কৌশল অবলম্বন করতে 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 ফজর হয়ে যাবে, দেখবেন চোর আর যেতে পারবেন না। আর আপনি যদি বলেন আরে এই বেটা চলে যা, তখন যাইতে পারবে, এর আগে আর যাইতে পারবে না। তাই চোর যাতে না আসে সেই সুন্দর একটা জিনিস আমি দিয়ে দিলাম। এখন শর্ত হলো এগুলো পড়তে হইলে যে সহি সুন্নাহ হইতে হবে। আপনি যে কেউ পড়লে আবার হবে না, আর যে ব্যক্তি পড়বে হেডে সে ব্যক্তি অবশ্যই দুইটা জিনিস তার দ্বারা যেন না হয়। সেজন্য জীবনে চুরি না করে এমন ব্যক্তি, আর জীবনে সেদারি করে নাই, চুরি আর সেদারি করে নাই এমন ব্যক্তি এটি লাগবে। চোর সেদারি রাখলে কিন্তু কাজ হবে না। তাই দেখবেন কারেন্টের মতন শর্ট করছে, চোর আপনার বাসায় জীবনে ঢুকতে পারবে না। তাই হোক, এটা আমল করার চেষ্টা করবেন সবাই। আর যদি কিছু বলার থাকে যে কোনো বিষয় আমাকে ফলো করবেন।